অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আচার্য শ্রী দুলাল, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই আচার্য শ্রী দুলাল, এবং অবশ্যই একজন লাইফ ডিজাইনার। জীবনের ডিজাইন করি। কথাটা আজকে এই কারণেই বললাম, প্রত্যেকটা মানুষ জীবনে আনন্দ চায়, সবাই কি পায়? প্রত্যেকটা মানুষ জীবনে সুখী হতে চায়, কিন্তু সবাই কি সুখী হয়? প্রত্যেকটা মানুষ জীবনে আনন্দ পেতে চায়, কিন্তু সবাই কি পায়? হ্যাঁ, কিছু মানুষ পায়, আর বেশিরভাগ মানুষ পায় না। প্রচেষ্টা কি করে না? অবশ্যই প্রচেষ্টা করে, নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করে। আজকের আমার যে ভাইটি বা যে বোনটি চাকরির জন্য রাজপথে বসে আছে, তারা কি প্রচেষ্টা করেনি? তারা কি সরকারি চাকরি পাবার জন্য চেষ্টা করেনি? তাদের কি সেই উদ্যোগ ছিল না? সব কটার উত্তর হবে হ্যাঁ, ছিল, কিন্তু তারপরেও তারা পায়নি। তারপরেও তারা রাজপথে বসে আছে একটা ভালো চাকরি। আজকের একজন গার্জেন, যে কোনো গার্জেন, তার একমাত্র মেয়ে বা ছেলেকে বিবাহ দেয়। কেন দেয়? যাতে সেই মেয়েটি বা ছেলেটি পরবর্তী জীবনে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে যাতে সুখী হয়। আর সেই উদ্দেশ্যে একটা বিশাল আয়োজন, 200 মানুষ, 500 মানুষ সেই প্রীতিভোজে অংশগ্রহণ করে। আপনার মেয়েটিকে যখন আপনি বিবাহ দেন, দেখে শুনে যখন বিবাহ দিচ্ছেন, চেষ্টা করেন আপনার সামর্থ্য অনুযায়ী হাতে সোনা, গলায় সোনা, কানে সোনা একটু সাজিয়ে পরিয়ে দেওয়ার চেষ্টা করেন। যাদের একটু অর্থ আছে, আলোর ঝর্ণা, 500 মানুষ ইনভাইট, বিভিন্ন পদের খাওয়া দাওয়া। উদ্দেশ্য কিন্তু একটাই, একটা মানে সুপরিণতি লাভ, এবং পরবর্তীতে যাতে সেই দাম্পত্য পারিবারিক জীবনে সুখ শান্তি পায়। এটা আপনার ইচ্ছে, আপনার সুখ, আপনার আনন্দ। কিন্তু 2 বছর বা 5 বছর যাওয়ার পর যদি আপনার ওই মেয়েটি কান্না করতে করতে ফিরে এসে বলে যে আমি সংসার করব না, আমি সংসারটা করব না, ডিভোর্স চাই। আপনি বাবা কিংবা মা হয়তো সোনা দানা গহনা সব ফেরত পাবেন, কিন্তু ওই যে প্রীতিভোজে যে 500 মানুষ খাইয়েছেন, সেটা কি ফেরত পাবেন? না। প্রচন্ডভাবে যে টেনশন, একটা অনুষ্ঠান করবার সময় যে টেনশন হয়, দায়িত্ব, সেগুলি কি আপনি ফেরত পাবেন? না। হ্যাঁ, তবে একটা জিনিস পাবেন, সেটা হলো এই, আপনার মেয়ে প্রথম স্বামীর সংসার করতে পারেনি। এই সুন্দর একটা উপহার, না এটা আমি ব্যঙ্গাত্মক সুরেই বলছি, এটা উপহার, এটা পাচ্ছেন। কিন্তু
একটা বার আপনার মেয়েকে যখন বিবাহ দিয়েছেন বা দিচ্ছিলেন, তার আগে কোনো একজন ভালো জ্যোতিষ বন্ধু, ভালো শব্দটা কোট করে বলছি, ভালো, কারণ সবাই জ্যোতিষী, কিন্তু সত্যিকারের সাবজেক্ট যিনি জানেন, যিনি কন্টিনিউ চর্চা করেন, এরকম মানুষের কাছে আপনি যদি যান, তাহলে আপনার মেয়ের জন্মকুণ্ডলিতে যা যা সমস্যা আছে তিনি বলতেন, সেইভাবে সংশোধন করে দিতেন, তাহলে অন্তত আপনার মেয়েটি সেই ডিভোর্সের সম্মুখীন হতো না, বা আপনার মেয়েটির পারিবারিক জীবনে অশান্তিটা আসতো না, কিংবা আপনার নিজের সংসার জীবনে হয়তো নষ্ট হতো না। এরকম অনেক সময় আমি দেখেছি, আমার অনেক দর্শক বন্ধু আছেন যারা আমার বিভিন্ন চেম্বারে আসেন, তারা বলেন হ্যাঁ আমরা গিয়েছিলাম অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায়, খরচ করেছি, কিন্তু তারপরও রেজাল্ট পাইনি। দেখুন, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল একদম পরিষ্কার বলছি, সঠিক মানুষের কাছে যেতে হবে, যিনি কথায় বড় নয়, কাজে বড়। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না, যেটা পারবো হ্যাঁ আর যেটা পারবো না না, পরিষ্কার শব্দ। কারণ আমি সায়েন্স বিশ্বাস করি, আমি ম্যাথ বিশ্বাস করি, আমি অঙ্কটা ভালো বুঝি। আমি যখন দেখবো এটা হোয়াইট এটা রেড, আপনাকে আমি পরিষ্কারভাবে বলবো এটা হোয়াইট এটা রেড। আমি এই পরিষ্কার শব্দটা বলতে পছন্দ করি। আপনার ছেলে যদি চাকরি যদি কপালে না থাকে, আমি পরিষ্কার বলে দেবো যে চাকরির পিছনে দৌড়িয়ে লাভ নেই। অন্তত জীবন থেকে তো কয়েকটা বছর আপনার সেভ হলো। চাকরি 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 করতে করতে, প্রস্তুতি নিতে নিতে, পরীক্ষা দিতে দিতে জীবনে তো কয়েকটা বছর আপনার লস হতো। কিন্তু সরকারি চাকরি যদি না থাকে, পরিষ্কার বলবো চাকরি আপনার নেই, আপনি অন্য কোনো সাইডে এগিয়ে যান। সেই যে 3টে বছর বা 5টা বছর, সেটা আপনি অন্য সাইডে যদি কাজে লাগাতে পারেন, অন্তত সেই জায়গা থেকে আপনি গেনার হতে পারবেন। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, যেটা হবে হ্যাঁ, যেটা হবে না না। মিথ্যে প্রতিশ্রুতি আমি পছন্দ করি না, এবং আমি বলতেও পছন্দ করি না। কেউ বলুক এটাও আমি চাই না। আমি একটা জিনিস খুব ভালো বুঝি, রেজাল্ট। আমি রেজাল্টটা ভালো বুঝি। যারা বিভিন্ন জায়গায় গিয়ে হতাশা, যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত, যারা বিভিন্ন জায়গায় গিয়ে অর্থ ঢালতে ঢালতে শেষ হয়ে গেছেন, যাদের এই সাবজেক্টের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে, শ্রদ্ধা হারিয়ে গেছে, ভক্তি হারিয়ে গেছে, আমি তাদের বলবো জীবনের লাস্ট মনে করে একবার আসতে পারেন, একবার আসুন। আচার্য শ্রী দুলাল নামটাই এখন অনেক, তার কারণ আর কিছুই নয়, কারণ হলো আমার এই অনুষ্ঠান অনেক জ্যোতিষ বন্ধুও দেখে। এখন অনেক জ্যোতিষ বন্ধু আমার এই অনুষ্ঠান দেখে। আমি এখন সাবজেক্টের মধ্যে খুব একটা বেশি ঢুকতে চাই না, কারণ আমি এটা আমার দুর্বলতা বলতে পারি। অনুষ্ঠান করতে করতে আমি অনেক সময় অনেক পয়েন্ট, অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট আমি বলে ফেলি বা বলতাম। আমার অনেক জ্যোতিষ বন্ধু আছে, সেগুলোকে ক্যাচিং করবার জন্য এই জাস্ট সপ্তাহখানেক আগে আমার এক বন্ধু ফোন করে বলছেন, বেনারস যাওয়ার ঠিক আগেই, যে দুলালবাবু তুমি তো ছক দেখে বলো যে বাড়িতে সুইসাইড, বাড়িতে অপঘাত হয়ে আছে, কি দেখে বলো একটু বলে দাও। সূত্র চাই, অপশানগুলো জানতে চাই। হ্যাঁ একদম, এই বিষয়ে আমি অন্য একটা দিন আলোচনা করব। নমস্কার। নমস্কার, আমি বিধান মন্ডল বলছিলাম। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি আসানসোল থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। নিজের বিষয়। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 25শে আগস্ট হ্যাঁ 1989। জন্ম সময় বলো। জন্ম সময় হলো সকাল 10টা 15 মিনিট। সকাল 10টা 15। জন্মস্থান আসানসোল। জন্মস্থান আসানসোল। আসানসোল। আমার অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ, আপনার অনুষ্ঠান আমি দেখি, খুবই ভালো লাগে আপনার অনুষ্ঠান। কেন? আপনি যে প্রেডিকশন গুলো করেন আমি তো শুনি, খুবই বাস্তবায়িত। এবারে আপনি মানে লালটাকে লাল আর সাদাটাকে সাদা বলতেই পছন্দ করেন, সেই জন্যই আমি আপনার প্রোগ্রাম খুবই দেখি এবং ভালোবাসি। এর আগে অন্য কোথাও গিয়েছিলে কোনো সমস্যা নিয়ে? না, কোথাও যাই। আমার কাছে প্রথম?
হ্যাঁ বাহ। জন্মবার হলো শুক্রবার, হ্যাঁ শুক্রবার। বৃষ রাশি, তুলা লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, রবির অন্তর্দশা চলছে। এই যে জন্মছক, এই জন্মছকে দ্বাদশে শুক্র বসে আছে, বুধ বসে আছে, 3 নম্বর ঘরে রেক্টোগেট শনি, পঞ্চমে রাহু, অষ্টমে চন্দ্র, নবমে বৃহস্পতি, একাদশে রবি বুধ, ভুল বললাম, রবি কেতু মঙ্গল। আলটিমেট শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকাটা ভীষণভাবে দরকার। 1 নম্বর বিষয়ে সচেতন থাকতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে। 2 নম্বর বিষয় হলো নিজের যে সমস্ত কাছের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন, এদেরকে পেটের কথা কখনো বলবে না। পেটের কথা বলা মানে নিজের কিছু গোপন কথা বলা মানে নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসা। আর প্রশ্ন হবে কর্ম সংক্রান্ত, কর্ম নিয়ে প্রশ্নটা আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক বলেছেন। এখন কি করা হয় ভাই? এখন এমনি একটা ছোটখাটো একটা কাজ করি, মানে নিজের বিজনেস আছে। ছোটখাটো একটা কাজ আছে। দেখো একটা কথা আমি পরিষ্কার বলছি, দশম স্থান থেকে আমরা কর্ম বিচার করি, দশম ক্ষেত্র থেকে আমরা কর্ম বিচার করি। সেই দশম অধিপতি চন্দ্র সে বসে আছে অষ্টম ভাবে। দশম অধিপতি অষ্টম ভাবে থাকার কারণে যেটা হচ্ছে, পরিশ্রম অতিরিক্ত করে ফেলছো, কিন্তু সেই অনুযায়ী অর্থ, সেই অনুযায়ী ইনকাম সেটা কিন্তু সেই অর্থে নেই। হ্যাঁ ঠিক বলেছেন। পরিশ্রম অনেক বেশি, সেইভাবে কিন্তু কর্ম নেই। আর একটা বিষয় একটু বলবে, ছোটখাটো কোনোভাবে বদনামে পড়েছিলে? হ্যাঁ বদনামে ছোটখাটো একটু বদনাম, মানে এই বদনামটা কোনো মেয়েলি বদনাম নয়, না মেয়ে গঠিত বদনাম নয়। এই বদনাম হলো নিজের কোনো কাছের বন্ধু, নিজের কোনো কাছের আত্মীয়, নিজের কোনো কাছের স্বজন, যাদের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ো। হ্যাঁ আমার ওই মানে বিজনেসের থ্রুতেই মানে এই বিষয়ে একটু ইয়েতে পড়েছিল। ঝাঁপিয়ে পড়বে কিন্তু রিটার্ন পাবে অপবাদ, বদনাম, এগুলো কিন্তু লেগে থাকবে। ঠিক আছে, তবে এখানে কর্মের জায়গাটাকে ডেভেলপমেন্ট অবশ্যই করা যাবে। দশম স্থানকে গার্ড করো, দশম অধিপতিকে গার্ড করো, ভীষণভাবে করাটা উচিত। আর রবি কেতু একসঙ্গে থেকে একটা দারিদ্র্যযোগ গ্রহণযোগ তৈরি করে বসে আছে, এটাকে সংশোধন করো, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, কোনো ব্যাপার নয়। চক বলছি দাদা আমার হার্ডওয়্যার আছে বিজনেসটা, এবারে আমার কি ওটা আমার পক্ষে সুটেবল? না না, সুইটেবল হবে না, সুইটেবল হবে না। কেন হবে না? লাইনে থাকো, পরে বলছি। খুব একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলো, প্রশ্নটা ইজি, উত্তরটাও আমার পক্ষে ইজি। কেন বললাম? আপনি কোনো একটা বিজনেস করতে চান, বিজনেসে ডেভেলপমেন্ট পাবেন কি পাবেন না তার জন্য দেখতে হবে লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, সপ্তম ভাব, দশম ভাব, একাদশ ভাব, 5টা ভাব দেখতে হবে। একটা ভালো বিজনেসম্যান হতে গেলে এই 5টা ভাব দেখতে হবে। সপ্তমের সঙ্গে দশমের কানেকশনটা ভালো থাকতে হয়, একাদশের সাপোর্ট পরিপূর্ণভাবে থাকতে হবে, নাহলে প্রাপ্তি হবে না। আমি খেটে যাব, কাজের কাজ কিছু হবে না। ভাইটা প্রশ্ন করলো যে আমি এই সেক্টর নিয়ে বিজনেস করতে চাই, হবে কি হবে না সেটাও জন্মছকে আছে, পার্ট বাই পার্ট বলবো। তবে এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি শিবপুর কাজীপাড়া থেকে কথা বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। আপনার নামটি আমায় বলুন। শুভ্রজিৎ সাহা। আপনার ডেট অফ বার্থ বলুন। 13ই আগস্ট 1995। 13ই আগস্ট 1995। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় বলুন। দুপুর 3:20। দুপুর 3:20। জন্মস্থান হাওড়া? হ্যাঁ শিবপুর হাওড়া। শিবপুর হাওড়া। আমার অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ আমি দেখি, এর আগে দেখেছি। নিঃসন্দেহে খারাপ লাগছে, তাই না? না আমার খুব ভালো লাগে, আজকে আমি প্রথম সুযোগ পেলাম। যাই হোক, আপনার তো জন্মবার হলো রবিবার। হ্যাঁ সানডে। সানডে, রবিবার। মীন রাশি, ধনু লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, হ্যাঁ এগুলো জানা ছিল? হ্যাঁ রাশি লগ্নটা জানা ছিল। বর্তমানে বুধের মহাদশা চলছে, রবির অন্তর্দশা। এই জন্মকুণ্ডলিতে বর্তমানে শনির 7.5 চলছে, বর্তমানে শনির 7.5 স্টার্টিং নিয়েছে। এটা কিন্তু শুভ ফলদায়ক নয়। আচ্ছা। আর 3 নম্বর ঘরে তৃতীয় হাউসে যেহেতু অশুভ শনি বসে আছে, পঞ্চমে কেতু, এগুলি কিন্তু শুভ লক্ষণ নয়।
বিষয়টা হলো এখন কি করছো, কর্ম জায়গা থেকে কি করছো? হ্যাঁ, আমি চাকরি করছি। ওকে, গুড। প্রশ্ন কি আছে বলো। আমি চাকরি আমি জানতে চাইছি যে এটা কি আর উন্নতি হতে পারে, মানে এখন যে চাকরিটা করছি। কিসের চাকরি করছো? আমি প্রাইভেট ফার্মে চাকরি। প্রাইভেট ফার্মে। দেখো, উন্নতি অবশ্যই হবে, হবে না বলবো না, হবে। তবে একটা ছোট্ট করে একটা কথা বলে রাখবো, কোনো মেইলি দিক থেকে একটু বদনাম আসবে, বি অ্যালার্ট, সতর্ক থেকো। প্রেম প্রীতি ভালোবাসা আবেগ বা মিথ্যা অপবাদ বা ব্ল্যাকমেল এগুলোর মধ্যে কিন্তু পড়ে যেতে পারো, আচ্ছা, এবং পরবর্তীতে কোনোভাবে আইনি সমস্যা বা পুলিশের সমস্যা কিন্তু হবার সম্ভাবনা প্রবল। বি অ্যালার্ট, সতর্ক থাকো। পারিবারিক দিক থেকে কোনো বয়স্ক মানুষ, পিতামাতা রিলেটেড, মানে গুরুজন, এরকম কোনো মানুষ, তাদের কিন্তু গৃহহানি ঘটবে আগামী বছর 2 এর মধ্যেই। আচ্ছা। কর্মের উন্নতি জানতে চেয়েছো যে কর্মের উন্নতি হবে কি হবে না। দেখো, কর্মের উন্নতি অবশ্যই হবে, হবে না আমি বলবো না, তবে সেটা হবে খুব ধীর স্থিরভাবে, এবং কোনো একটি কর্মে কন্টিনিউ লেগে থাকতে পারবে না, চেঞ্জেবল হবে, আচ্ছা। পরিবর্তন হবে। কি বলছি বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে এটা হলো পরিবর্তনের যোগ, এবং এই জন্মকুণ্ডলিতে যেহেতু বর্তমানে শনির 7.5 চলছে, রবি শুক্র একসঙ্গে অবস্থান করে একটা দারিদ্র যোগ তৈরি করে বসে আছে। নেগেটিভ শনি অশুভ রাহু দ্বারা দিষ্ট, শনি রাহুর একটা সংযোগ যাকে বলা হয় ছন্নছাড়া যোগ। এই ছন্নছাড়া যোগ এই জন্মকুণ্ডলিতে আছে, এগুলো যদি একটু রেকটিফাইড করতে পারো তাহলে কর্মের অবশ্যই উন্নতি ঘটবে। আর প্রেম প্রীতি ভালোবাসা আবেগের জায়গা থেকে অবশ্যই সচেতন থেকো, নাহলে কিন্তু ডিস্টার্ব হবেই, কোনোভাবে আইনি সমস্যা বা পুলিশি ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। ধন্যবাদ। যে বিষয়ে বলছিলাম, বিজনেস, সপ্তম দশমের কানেকশন, একাদশ থেকে প্রাপ্তি, দ্বিতীয় হলো বিজনেস রিলেটেড কিছু বিষয়, লগ্ন হলো ভাবনা চিন্তা, লগ্ন হলো শরীর, লগ্ন হলো যে কোনো বিষয় লেগে থাকা। আমি বিজনেস করব, কোন আইটেমের উপরে করব, এই আইটেম নির্ধারণ করে দেয় পার্টিকুলার কিছু গ্রহ। যারা ফাস্টফুডের দোকান করেন, ফাস্টফুডের দোকান অনেক সময় দেখবেন মানে ফুটপাথের সাইডে ফাস্টফুডের দোকান আছে, রাহু গ্রহটি ভালো থাকতে হবে, সপ্তম দশমের সঙ্গে কানেকশন থাকতে হবে। যারা একটু রেস্টুরেন্ট আছে, একটু ভালো শুক্র রাহুর কম্বিনেশন, ভালো রেস্টুরেন্ট, সেটাকে আবার হাই লেভেলে নিয়ে যান, বেশ নামজাদা, শুক্র রাহু বৃহস্পতি, সেটা যদি 3 স্টার 5 স্টার 7 স্টার র্যাঙ্কের কোনো রেস্টুরেন্ট কাম হোটেল যদি হয়, তাহলে সেখানে চলে আসছে রবি, পার্ট বাই পার্ট। লোহা লক্কর, মাটির নিচের জিনিস, এ সমস্ত সংক্রান্ত যদি কোনো বিজনেস করতে চান, লোহা কয়লা খনিজ তেল, অবশ্যই শনি ভালো থাকতে হবে। শনি গ্রহটা পাওয়ারফুল না হলে কখনো এই জাতীয় বিজনেসে ডেভেলপমেন্ট হয় না। যারা গার্মেন্টস, পোশাক আশাক নিয়ে বিজনেস করতে চাইছেন, যে কোনো ধরনের শৌখিন দ্রব্য নিয়ে যারা বিজনেস করতে চাইছেন, যারা টিপটপ ভাবে একদম যে দোকান করবেন একদম টিপটপ এবং সাজানো গোছানো, তাদের অবশ্যই শুক্র গ্রহটা পাওয়ারফুল থাকতে হবে জন্মকুণ্ডলিতে। এখানে শুক্র গ্রহটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় অনেক দোকানদার আছেন, ব্যবসাদার আছেন, যারা গ্রোসারি দ্রব্য নিয়ে বিজনেস করেন, গ্রোসারি, বৃহস্পতি চন্দ্র। অনেকে দেখবেন মাছ বিক্রি করে, আমি একদম একদম নর্মাল লেভেলের দিকে ঢুকছি, আমি হাই লেভেলে যাচ্ছি না। মাছ বিক্রি করেন, মাছ দেখবেন কিছু মানুষ আছেন মানে জ্যান্ত মাছ বিক্রি করে, বৃহস্পতি চন্দ্রের কানেকশন, মরা মাছ শনির কানেকশন, এগুলো প্রত্যেকটা কানেকশন। হ্যাঁ, আপনাদের আশীর্বাদে আমি সাবজেক্ট চর্চা করেছি, আমি যে কোনো জোর গলায় বলতে পারি আমি সাবজেক্ট জানি, প্রতিনিয়ত চর্চা আমায় করতে হয়। একজন মানে যিনি ম্যাথের মাস্টার ডিগ্রি করেছেন, তার কাছে ওই মাধ্যমিক লেভেলের ম্যাথ এখন এই মুহূর্তে কোনো কিছু নয়, গ্রাজুয়েশন লেভেলের ম্যাথ তার কাছে কোনো বিষয় নয়। আপনাদের আশীর্বাদে সেই লেভেলটা ক্রস করে গেছি। যেখানে আমি পরিষ্কার বলি, যেটা বলবো লাল বলবো লাল, সাদা বলবো সাদা,
মিথ্যে প্রতিশ্রুতি নয়। রেজাল্ট চাই, রেজাল্ট যদি চান তাহলে আসবেন আমার কাছে। আমার একাধিক চেম্বার আছে, দমদম, ব্যারাকপুর, গড়িয়াহাট, হাওড়া ময়দান, মেচেদা, শেওড়াফুলি, বর্ধমান, কৃষ্ণনগর। একদম প্রতিনিয়ত আমাকে এই সমস্ত চেম্বারগুলোতে পাচ্ছেন। যারা মনে করছেন সরাসরি সামনাসামনি আসবেন, যোগাযোগ করবেন, অবশ্যই এই চেম্বারগুলোতে যোগাযোগ করুন। আর যারা আসতে পারছেন না তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। তার জন্য দেখুন নিচে নম্বর আছে 8961474832, 8961474832। এই নম্বরটায় ফোন করুন। আমার যারা সহযোগী আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, তারা আপনাদেরকে অবশ্যই হেল্প করবে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি প্রিয়াঙ্কা মিত্র বলছি। প্রিয়াঙ্কা মিত্র, হ্যাঁ। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার ডেট অফ বার্থ চেমায় বলুন। 6-3-2003। 6-3-2003। জন্ম সময় বলুন। সকাল 7:40। সকাল 7:40। জন্মস্থান হাওড়া? না, কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। 6 তারিখ মার্চ মাস 2003 সাল, বৃহস্পতিবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ। মীন রাশি, মীন লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। জানা ছিল এগুলি? মীন রাশি, মীন লগ্নটা জানা ছিল। ওকে। বর্তমানে শুক্র গ্রহের মহাদশা চলছে, মঙ্গল গ্রহের অন্তর্দশা চলছে। 1 2 3 4 1 2 3 4 5 6 1 2 3 4। বিবাহ হয়ে গেছে? না না। ওকে। বিবাহ করবার আগে অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে জটক বিচার করিয়ে তারপর বিবাহ আসনে বসবে। এখানে প্রশ্ন আসছে, আমি যেটা দেখতে পাচ্ছি, প্রশ্ন আছে ভালো একটা কেরিয়ার কবে করব। হ্যাঁ হ্যাঁ। তাই কি? হ্যাঁ হ্যাঁ। কি করা হয় বর্তমানে? এখন ফাইনাল ইয়ার চলছে। ফাইনাল ইয়ার চলছে। ওকে। জিজ্ঞেস করছি যে মানে কর্মযোগটা কবে থেকে শুরু হবে? তো মানে কোন সেক্টরে তুমি এগোতে চাইছো? মেডিকেল লাইনে আছে। মেডিকেল লাইন। একদম পরিষ্কার বলি বোন, তোমাকে আমি বোন বলেই বলছি, পরিষ্কার বলবো। হ্যাঁ হ্যাঁ। ছন্দ ছাড়া যোগটাকে তুমি আগে অ্যাভয়েড করাও। আচ্ছা। এই জন্মকুণ্ডলিতে ছন্দ ছাড়া যোগ বর্তমানে শনির 7.5 হয়ে আছে। এই দুটো তোমার হওয়া কাজ আটকে দেবে। শনি 7.5 কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, অলরেডি শুরু হয়েছে। আচ্ছা, কবে থেকে শুরু হয়েছে? একটু ডিটেলস আমার দেখতে হবে, একটু সময় লাগবে, যেটা এত ফাস্ট এই মুহূর্তে বলতে পারবো না। আচ্ছা। তবে একটাই কথা আমি তোমাকে পরিষ্কার বললাম, এই দুটো জিনিস তোমার হওয়া কাজগুলোকে হতে দেবে না, নষ্ট করে দেবে। একদম হওয়ার মুখে মুখে গিয়ে, লাস্ট ফিনিশিংয়ে গিয়ে, 11th আওয়ারে গিয়ে নষ্ট করে দেবে, হতে দেবে না। স্বপ্ন স্বপ্নই রেখে দেবে। ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, আমি পরিষ্কার শব্দটা পরিষ্কার বলতে পছন্দ করি, হয়তো শুনতে খারাপ লাগে, কিন্তু আমি বাস্তবটাই বলি। কারণ এই বোনটি হয়তো ট্রাই করে গেল, যে জিনিসটা হওয়ার কথা 2025 সালে সেটা হবে 2035 সাল। মাঝখান থেকে এই 10টা বছর নষ্ট। সুতরাং আমি যদি আগে থেকে যদি প্রিপেয়ার্ড হয়ে থাকি, এই সমস্যা আছে, যদি আমি সংশোধন করতে পারি, তাহলে আমার চলার পথটা ভীষণ ইজি হয়ে যাবে। আমি আমার সফলতাকে সহজে সাকসেস করতে পারবো। একটা জন্মকুণ্ডলিতে বিভিন্ন সমস্যা থাকতেই পারে, ছন্ন ছাড়া, কেমোদ্রম, মাঙ্গলিক, শনির 7.5, গ্রহণ দোষ থাকতেই পারে। এই সমস্ত নেগেটিভ যোগগুলো সকল সময় আমাদের চলার পথকে অবরুদ্ধ করে, আটকে রাখে, আমাদের হওয়া কাজগুলোকে হতে দেয় না। এবং এগুলোকে সঠিকভাবে সংশোধন করা দরকার, সঠিকভাবে। কিন্তু আপনি তো জানেন না। আপনি কি করছেন? অর্থ দিতে জানেন, অর্থ দিচ্ছেন, প্রতারিত হচ্ছেন। আমি একবার বলবো, সঠিক মানুষের কাছে আসুন, সঠিকভাবে জাস্টিফাই করুন, তারপরে কাজ করান, আপনি রেজাল্ট পাবেন। আচার্য সিদুলাল আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই, এবং অবশ্যই একজন লাইফ ডিজাইনার। জীবনটাকে আমি ডিজাইন করতে পছন্দ করি, যেটা হবে ইয়েস, যেটা হবে না না। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন। আপনার কাছাকাছি যে চেম্বার আছে সেই চেম্বারে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।